এমনি হাসানুল করিম জানতেছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে? রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে, থাকা যাবে, এমনকি চুম্বনও করা যাবে, আলিঙ্গনও করা যাবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র স্ত্রীর সহবাস সেটি করা যাবে না। সহবাসটা যাতে না হয় সেই জিনিসটা খেয়াল করতে হবে। লজ্জাস্থানের আপনার মিলন সেটি সরাসরি হারাম, বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম। এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন, এটি জায়েজ আছে। তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয়, তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই। CHY এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সিজদায় গিয়ে দোয়া করার নিয়মটা বলবেন প্লিজ। ভাই পাপু, সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যে কোনো দোয়া পেশ করতে পারেন। বিশেষ করে ফরজ সালাতে কোন হাদিস বর্ণিত দোয়াগুলো করবেন। নফল সালাতে আপনি যে কোনো দোয়া করতে পারেন। আর মনে মনে দোয়া করাতে কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে যেই কোনো চাওয়া পেশ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে আমাদেরকে বলেছেন ফাকতিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদায় গিয়ে আল্লাহর কাছে বিশেষ দোয়া করবে। অতএব কোন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে প্রায়োরিটি দিবেন। এছাড়া মনে মনে দোয়া করতে পারবেন। মাতৃভাষায় দোয়া করতে পারবেন কিনা এটা নিয়ে মত পার্থক্য আছে। বিশুদ্ধতর মত হয় নফল নামাজে এটি করা যেতে পারে, তবে তা না করে কোন হাদিসে বর্ণিত দোয়া করলেন আর মনে মনে আল্লাহর কাছে আপনার যে কোনো চাওয়া পেশ করলেন সেটি বেশি উত্তম। এমনি ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? থাকবে, কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না। অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে। স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন, গোসল ফরজ হবে আপনার, কিন্তু রোজা ভাঙবে না। ইসমত আরা দোলা জানতে চেয়েছেন প্রতিদিন সূরা ইয়াসিন পাঠ করলে কি 10 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়? কি সঠিক? এটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সূরা ইয়াসিন সম্পর্কে অনেকগুলো ফজিলতপূর্ণ হাদিস রয়েছে, কিন্তু তার কোনোটি আসলে সহি বা সনদের দিক থেকে বিশুদ্ধ নয়। লুৎফুন নেসা জানতে চেয়েছেন আমার গত বছরের রোজা এখনও কাজা রয়েছে, এখন আমার কি করা উচিত? অবশ্যই আপনি রমজানের ফরজ রোজাগুলো আগে রাখবেন। রাখার পর আপনি রমজান শেষ হওয়ার পর খুব দ্রুততার সাথে আগের রোজাগুলো রেখে ফেলবেন। আপনার উচিত ছিল এই রমজান শুরু হওয়ার আগেই সেই কাজা রোজাগুলো রেখে ফেলা। মসজিদে নাকি গরিব আত্মীয় কোথায় দান করলে বেশি সওয়াব হবে? দেখুন, মসজিদের দান যদি খুব বেশি আবশ্যক হয়, আত্মীয় যদি খুব বেশি প্রয়োজন না হয়, মসজিদ না হলে মানুষের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, মসজিদ করার কেউ নেই, কিন্তু আত্মীয় স্বজন মোটামুটি সবাই চলে, খুব বেশি অসুবিধা নেই, এরকম পরিস্থিতি হলে মসজিদে দান করা উত্তম হবে। আর যদি মসজিদে দান করার লোকের অভাব নাই, হয়ে যাবে কোনো না কোনোভাবে, আত্মা সাইডে খুব বেশি ইম্পর্টেন্ট, এর কারণে মানুষ খুব অসুবিধা হচ্ছে, নামাজ পড়তে পারছে না, এরকম না। কিন্তু পক্ষান্তরে আত্মীয় স্বজন যদি গরিব অভাবে থাকে তাহলে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ কোন খাতটার গুরুত্ব, কোন খাতটার কি প্রয়োজন আছে, বেশি মোকাবিকিতা আছে, সেটাকে প্রায়োরিটি দিতে হবে। এমনি সাধারণ অবস্থায় যদি দুইটা সমান পর্যায়ে থাকে তাহলে নিকট আত্মীয়কে প্রাধান্য দেওয়া হলো উত্তম। এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন? মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি? ভাই সাইদুর রহমান, নিয়ত হলো ইচ্ছা করার নাম। নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা। আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে। আমি ইচ্ছা করেছি, অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি, এটার নামই হলো নিয়ত করা। রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলে নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। কিন্তু নিয়তের মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে। শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি, এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তাআলা দেননি। নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত, রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা আল্লাহ তাআলা দেননি। অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে। আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন? রোজা রাখার জন্য উঠেছেন, এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে, বাস নিয়ত আছে। আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি, কোনো প্রয়োজন নেই। এটাকে জরুরি মনে করলে একটা দোয়া বানাই নিচ্ছি আমরা, নামাইতু নাসুমা গাদান ইত্যাদি, এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হতে পারে, যদি সেটাকে আমরা সুন্নাহ মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি। রোজা থাকা অবস্থায় ওযুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? ভাই বখতিয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। রোজা অবস্থায় ওযুর সময় গড়গড়া করা, কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলোর ব্যাপারে ইসলামের শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে, খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে। আর গড়গড়া কুলি করবেন, কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া মাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি গড়গড়া করেই কুলি করবে, কিন্তু রোজাদার হলে তখন করবে না, যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে, চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। অতএব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত।